ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। যারা প্রথমে আছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো, দেখো, ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল নির্ণয় করা হয়। খুব একটা জটিল প্রক্রিয়া, সাধারণত অনেক ছাত্রছাত্রীরা বুঝতে পারে না। তো আজকে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। তোমরা আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে কোনো আর অসুবিধা হবে না। তো প্রথম থেকে স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখো সবাই। চলো দেখো, আমি একটা উদাহরণ লিখেছি এখানে 2025 লিখেছি। তো তো আমি এটাকে ভাগ পদ্ধতিতে মনে করো বর্গমূল করব। তো আমি ভাগ যে সিম্বল আছে সেটাকে দিলাম। আমাকে কি করতে হবে, জোড়ায় জোড়ায় অফ রাখতে হবে। তো মনে করো এই জোড়াটাকে আমি অফ রাখলাম। 20কে ভাগ করব। তো 20কে ভাগ করতে গেলে আমাকে বর্গমূল যেহেতু বার করছি, হয় একে এক নিতে হবে, নাহলে 2 দুগুণী 4 নিতে হবে, 3-এর ঘর নিলে 3কেই গুণ করতে হবে, 4-এর ঘর নিলে 4কেই গুণ করতে হবে, 5-এর ঘর নিলে 5কেই গুণ করতে হবে। ঠিক আছে? তো আমি দেখছি এখানে 3 3 9 খুব কম হয়ে যাচ্ছে, 4 4 16 এর কাছাকাছি হচ্ছে, কিন্তু 5 5 25 বেশি হয়ে যাচ্ছে। তো আমাদের সেটা করা যাবে না, 5 5 25 বেশি হয়ে যাচ্ছে। তো আমাদেরকে নিতে হবে 4 4 16। ঠিক আছে? এবার আমরা আগের মতো ভাগ যেরকম করি সেটাকে বিয়োগ করে নেব। 6 × 10 4 দিলে 4ই বাঁচলো এখানে। এই যে ভাগফলটা হলো, এটা এসে এখানে যোগ হবে। কী হবে? যোগ হবে। তাহলে 4 4 কত হয়ে গেল? 8 হয়ে গেল। এবার কি করব আমরা, এই যে 25 জোড়া একসঙ্গে নামবে, যেহেতু বর্গমূল করছি একসঙ্গে জোড়া নেমে গেল। এবার আমাকে এমন সংখ্যা দিয়ে বিচার করতে হবে যেন ওই সংখ্যাটা এখানে বসিয়ে অত দিয়ে গুণ করে এটা আসে। কথাটা ভালো করে রাখবে, 8-এর পাশে বসিয়ে ওটা দিয়ে গুণ করে যেন এটা আসে। তো আমি ওদিক থেকে দেখছি 5 দিয়ে যদি গুণ করি, দেখো 5 দিয়ে যদি গুণ করি, এখানেও 5 বসাতে হবে, এখানেও 5 বসাতে হবে। এবার গুণ করব, 5 5 25-এর 5 হাতে 2, 8 5 40 আর 2 42, দেখো মিলে যাচ্ছে। বুঝতে পারো না? তাহলে এখানে কত লিখে দেবো? 5। তাহলে অতএব এর বর্গমূল কত হয়ে যাবে? 45। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে কী লিখবো? নির্ণয় বর্গমূল 45। আশা করি ভাগ পদ্ধতি তোমাদের ক্লিয়ার মাথায় ঢুকেছে। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। বড় উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই যে কিভাবে আমরা করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, আমি জোড়া জোড়া যদি অফ করি, প্রথম জোড়াটা অফ করলাম, দ্বিতীয় জোড়াটা অফ করলাম, তাহলে আমার পড়ে থাকলো 1। তাহলে এই একটাকে আমি নিতে পারবো, 1 1কে 1 নিতে পারবো, ওর বেশি কিছু নিতে পারবো না। তাহলে মিলে গেল, এই জোড়াটা নেমে গেল 32। আমি কি বলেছিলাম আগের অঙ্কে, এটা এসে এখানে যোগ হবে, তাহলে এখানে এসে প্লাস হয়ে গেল। কত হবে? 2। এবার আমি আগের অঙ্কে কী বললাম, যে তোমাকে এমন সংখ্যা নিতে হবে যেটা এর সঙ্গে মিলে, এখানে ওটা বসাতে হবে, ওটা দিয়ে ফের এটাকে গুণ করতে হবে। তাহলে আমি যদি 2 নিয়ে নিই, তাহলে 2 দুগুণী 4 বেশি হয়ে যাবে, তাহলে 1ই নিতে হবে আমাকে। তাহলে 1 নিলাম, 1 দিয়ে গুণ করবো, 1 1কে 1, 2 1কে 2, 21 হলো। এই যে 1 নিলাম, 1 এখানে লিখবো। ঠিক আছে? তাহলে এবার বিয়োগ করি। 1 করলে 1, 1 দিলে, 1 করলে 2, 1 দিলে, 2 করলে 3, 1 দিলে। এবার এটা ফের যোগ হয়ে যাবে, তাই তো? 1 আর 1 কত হলো? 2। এই 2। এবার ফের এমন সংখ্যা দিয়ে নিতে হবে যেন এবার এই জোড়াটা নেমে যাবে 25টা। এবার এমন সংখ্যা দিয়ে নিতে হবে যে ওই সংখ্যাটাকে এখানে বসাতে হবে এবং ওইটা দিয়েই গুণ করে এটা নিয়ে আসতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 5 যদি নিই, কত? 5। তাহলে 5 দিয়ে ফের গুণ করো। দেখো, ধ্যান দিয়ে দেখো তোমরা সবাই। 5 নিলাম, ফের 5 দিয়ে গুণ করবো, এখানেও 5 নিয়ে নিলাম, দেখবো মিলে যাবে। 5 5 25-এর 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12-এর 2 হাতে 1, 5 দুগুণে 10 একে 11, দেখো মিলে গেল। তার মানে আমাদের বর্গমূল কত হবে? 115। তাহলে অতএব কী লিখবো এখানে? নির্ণয় বর্গমূল 115। আশা করছি ডিয়ার স্টুডেন্টস তোমাদের আর কোনো অসুবিধা হবে না ভাগ পদ্ধতিতে কীভাবে বর্গমূল নির্ণয় করা হয়। তবুও তোমাদের যদি সমস্যা হয় তোমরা আমাকে জানিও, কমেন্টে জানো, অবশ্যই জানো। আর একটা কথা বলবো, ভিডিওটাকে লাইক করে দাও, কারণ কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করা হয়। তোমরা যদি সাপোর্ট না দেখাবে তো কে দেখাবে বলো? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও। ধন্যবাদ ভিডিওটা সবাইকে দেখার জন্য।